আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা একটি পেন হোল্ডার বানাবো। এটি অবশ্য বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো এখন এটা এই মিনিয়ন পেন হোল্ডারটি, এটার নাম মিনিয়ন কিনা আমি শিওর না, বাট কোথাও ভুল হলে আমাকে মাফ করবেন। তো প্রথমত আমাদের যা যা লাগবে সেটা হচ্ছে যে আমাদের এই যে উপরে চোখগুলো আমাদের আঁকতে হবে, আর স্টিকগুলো যেগুলো দেখতেছি সেই স্টিকগুলো আমাদের বানাতে হবে। আর নিচের তো শক্ত কার্ডবোর্ডটি সেটি তো আমরা অবশ্য কোথা থেকে কালেক্ট করতে হবে। তো যাই হোক, চলুন আমরা এখন শুরু করি। তো প্রথমত আমি একটা পেজ নিয়ে নিব। পেজের সাইজটুকু কতটুকুই, সাইজটুকু আপনি আইডি কার্ড সাইজ নিতে পারেন 3.5 ইঞ্চি বাই 2.2 ইঞ্চি, এরকম একটি সাইজ নিয়ে নেবেন। তো অবশ্যই লম্বা যেন বড় হয়। তো এরকম একটি বানালাম। তো একটি বানানোর পর এবার আপনার কত পিস লাগবে আমি আপনাকে বলে দিচ্ছি। যে কলম চেঞ্জ করতে হয়েছে, লাল কালি দেখা যায় না তাই কালো কালি নিছি। এখানে 5 ইঞ্চির স্টিক নিতে হবে, 4 ইঞ্চি স্টিক নিতে হবে, 3 ইঞ্চি স্টিক নিতে হবে, 3টা স্টিক। এবার 5 ইঞ্চির যে স্টিকটি সেই স্টিকটি আমি নিব 20 পিস, 4 ইঞ্চি স্টিকটি নিব 40 পিস, আর হচ্ছে যে 20 ইঞ্চি যে স্টিক সেটা নিতে হবে 30 পিস। আচ্ছা, তো এখন আমি স্টিকগুলো জোড়া দিয়ে দিচ্ছি, একটার সাথে আর একটা জোড়া দিয়ে দিচ্ছি। এখন আমি যেভাবে জোড়া দিচ্ছি এভাবে জোড়া দিলে অবশ্য আপনাদের থাকবে না। এই জোড়াটা দেওয়ার পর আপনাকে প্রায় 30 মিনিটের মতো রেখে দিতে হবে, কারণ সাথে সাথে দেওয়ার পর এটা খুলে যাবে। কারণ আমি মাথায় শুধু হালকা হালকা করে লাগাচ্ছি, যদি সম্পূর্ণটুকু লাগাই পরবর্তীতে বাঁকা করতে অসুবিধা হবে, তাই দুই পাশে মাথায় অল্প অল্প করে লাগাতে হচ্ছে। তো এভাবে আমি তো সাইজ অনুযায়ী করলাম, 5 ইঞ্চি, হ্যাঁ, আর যে 4 ইঞ্চি 3 ইঞ্চি। এবার দেখেন যে 5 ইঞ্চি যে স্টিকটা হচ্ছে বড়টা, শুধু একটা নিছি। আর 20 ইঞ্চি আর 4 ইঞ্চি যেটা সেটা আমি নিছি 2টা, আর 3 ইঞ্চি যেটা সেটা নিয়েছি আমার একটা। তো এখন আমার এগুলা ওই 30 মিনিট রাখার পর এখন আমি এটার কাজ করতেছি। তো এখন এটাকে আমি গোল করে দিচ্ছি, যে কারণ আঠাগুলো খুব ভালোভাবে লেগে গেছে। তো এখন আমি জাস্ট গোল করে লাগিয়ে নিচ্ছি। বাস, আমার একটি বক্স হয়ে গিয়েছে। এই একই রকমভাবে আমি বাকি বক্সগুলো করে ফেলবো। হ্যাঁ, জাস্ট এভাবে লাগানোর পর সাথে সাথে তো টান দিলে হয়ে যাবে। তো এটা কিছুক্ষণ রেখে দিতে হবে। আমি বাকি বক্সগুলো করে নিয়েছি একই রকমভাবে, অন্য কোনো পন্থা অবলম্বন করে নেই। তো বাস, এখন আমি এটি আগে থেকে বানিয়ে রাখছিলাম। এটি আপনার শক্ত একটি কার্ডবোর্ড ব্যবহার করছি। নিচে আমি গ্লু লাগিয়ে জাস্ট লাগিয়ে দিব নিচে, আর কিছুই না। নিচে গ্লু লাগাবো, গ্লু লাগিয়ে এখানে বসিয়ে দিব একদম মাঝখানে। সবচেয়ে বড় যেটা সেটা আমি পেছনে বসেছি, সবচেয়ে বড়টি। তারপর মিডিয়াল যেগুলো ছিল এগুলো আমি দুই পাশের মধ্যে বসাইছি। আর একবারে ছোটো যেটা এটা আমি সবার সামনে বসাবো। এই জিনিসটা খেয়াল রাখলেই হবে, সবার বড়টি সবার পেছনে, মধ্যেগুলোর মধ্যে, আর ছোটোগুলোর সামনে। আমার অনেকক্ষণ চেপে ধরে রাখতে হইতেছে, কারণ গ্লুর অবস্থা তো জানেনি। হ্যাঁ, তারপর ছোটোটা আমি সামনে বসিয়ে দিচ্ছি। বাস, আমার এখন ছোটোটা এখন বসাবো না, কারণ কি হচ্ছে যে আমি যে চোখগুলো সেগুলো আমাকে করতে হবে। চোখগুলো কীভাবে বানাবেন দেখেন। প্রথমত হলুদ কাগজ নিয়েছিলাম। হলুদ কাগজ নেওয়ার পর আমি গোল গোল করে কলম দিয়ে আমি এঁকে তারপর চোখগুলো বানিয়েছি। একটু খেয়াল করেন, আপনি চেষ্টা করলেই পারবেন। এই তো, হ্যাঁ, জাস্ট কালো কালারের কলম ব্যবহার করছি, আর পেছনে ছিল হলুদ কাগজ। তারপর যে শরীরের যে পোশাকটি, সেই পোশাকটি আমার কীভাবে বানাতে হবে, যে জাস্ট শুধু একটি ওই কালারের কাগজ নিয়ে শুধু বাঁকা করে কেটে দিলেই হবে, আর কিছুই না। মধ্যে একটা পকেট আপনি নিজে এঁকে দিবেন, বাস হয়ে যাবে।
সবচেয়ে বড় পোশাকটি আমি পেছনেরটিতে আর মধ্যের পোশাকগুলোর মধ্যে, আর ছোটোটা আমি এখনও বসাই নাই, ছোটোটা আমি পরে বসাবো। এখন জাস্ট এগুলো শুধু আমি আঠা দিয়ে লাগিয়ে নিব এখন। তাহলে আমার কলর বক্স সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। বাট তারপর আমি সম্পূর্ণ আপনাকে দেখিয়ে দিচ্ছি। প্রথম আমি পোশাকটি লাগাচ্ছি। খুব জোরে চাপ দেওয়া যাবে না, চাপ দিলে সমস্যা। আর যদিও খুব জোরে চাপ দিয়েছেন তাহলে হয়তো 20 মিনিট বা 10-15 মিনিট রেখে দিয়ে শক্ত হয়ে লাগার পর তারপর আপনার লাগাতে হবে। এগুলো এমন জিনিস যে আপনার প্রাথমিক অবস্থায় খুব নড়বড়ে, কিন্তু যখন শক্ত হয়ে যায় তখন খুবই স্ট্রং, এটা অনেক দীর্ঘদিন লাস্টিং করে। কিন্তু যখন কাজ করতে যাবেন তখন দেখা যাচ্ছে যে 1 মিনিট পর পর খুলে যাচ্ছে। ঠিক একই রকমভাবে আমার বাকিগুলো লাগিয়ে ফেলতে হবে। জাস্ট আমি এখন দ্রুত লাগিয়ে দিব, আর সময় এখানে নষ্ট করব না। আশা করি আপনারা এটা পারবেন। আর পরবর্তীতে আমার সর্বশেষ যে একটা স্টিক বাকি আছে সেই স্টিকগুলো আমি লাগিয়ে দিব। তো এইভাবেই আমি এগুলো এখন সর্বশেষ স্টিকটুকু আমি লাগিয়ে দিব। লাগিয়ে আমি এটার পোশাকটা পরিয়ে দিব, চোখগুলো লাগিয়ে দিব, তাহলে আমার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। বাস আমার কাজ কমপ্লিট। এখন আমাদের দেখবার পালা আমাদের কীরকম হয়েছে এটি। এই তো আমাদের পেন হোল্ডার ডান। অনেক সুন্দর একটি পেন হোল্ডার হয়েছে। আশা করি এগুলা ছোট ছোট ছেলেমেয়েরা খুব পছন্দ করবে এবং অনেক খুশি হবে যদি একটি বানিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এটি বানাতে হয়তো সম্পূর্ণটা বানাতে ঘন্টাখানেক সময় লাগতে পারে। হ্যাঁ, আপনার কাজের স্পিডের উপর নির্ভর করবে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।